চলো আগে ভিডিওটা দেখে নাও আর কানে হেডফোন পরে নিও। মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এখানে দোষ শুধু আপনার একার নয়, এখানে দোষ অনেকেরই রয়েছে, আর সেগুলো নিয়ে কথা বলবো আজকে। তো আমার প্রথম কথাটা হলো, এই অরূপ বিশ্বাস বয়স্ক যোদ্ধা লোকটাকে কে বানা স্পোর্টস মিনিস্টার বানিয়ে রেখেছে ওরা। মানে এরকম একজন বয়স্ক যোদ্ধা লোক যারা কিছুদিন পর কোনো একদিন বাথরুমে হাঁকতে গিয়ে গাঁড় দিয়ে প্রাণ বেরিয়ে যাবে, সেটার কোনো ঠিক নেই ওরা, তাকে স্পোর্টস মিনিস্টার বানিয়ে রাখা হয়েছে ওরা। মানে এটার কোনো সেন্স আছে ওরা? আমার দ্বিতীয় কথা, এরকম একটা স্পোর্টস ইভেন্ট যেখানে মেসি এসছে, তারপরে ডিপল এসছে বা সুয়ারেজ এসছে, সেখানে মানে শুভশ্রী গাঙ্গুলিকে কি বালছিট ইনভাইট করা হচ্ছে, সেখানে করিনা কাপুরকে কি বালছিট ইনভাইট করা হচ্ছে, সেখানে অনিন্দ কি বালছিটে। শাহরুখ খানের ব্যাপারটা তা না হয় বোঝা যায়, কারণ সে একজন গ্লোবাল স্টার, সে কলকাতা নাইট রাইডার্স বলে একটা টিম চালায় ক্রিকেটের। তার ব্যাপারটা বোঝা যায়, তাকে ইনভাইট করছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। কিন্তু মানে বাকিরা কি বালছিটে ওরা? ওই স্টেজটাতে যেখানে মেসি দাঁড়িয়েছে, সোয়ারেজ দাঁড়িয়েছে বা ডিপল দাঁড়িয়েছে, সেখানে কি একটা প্রীতম কোটাল, একটা দেবজিৎ মজুমদার, একটা প্রবীর দাস বা একটা আনোয়ার আলী বা একটা বাইচুং ভুটিয়া বা একটা সুনীল ছেত্রী বা একটা রবিন সিং, এদেরকে কি ইনভাইট করা যায় না? হ্যাঁ, যারা ইন্ডিয়ান ফুটবল তথা বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে ইনভাইট করার কোনো আমার মানে হয় না। কিন্তু যারা সিনেমাতে বালছাল করছে ওরা, সিরিয়াল বানিয়ে যাচ্ছে বাংলা সিনেমার নামে, তাদেরকে ইনভাইট করে গান মারাচ্ছিল ওরা। হ্যাঁ, এবার কিছুটা দোষ আমাদেরও রয়েছে। আমরা এই মেসিকে দেখার জন্য যতটা ভিড় করেছি না, ততটাই ভিড় যদি আমরা ইন্ডিয়ান ফুটবলের ম্যাচের সময় করতাম, তাহলে বিশ্বাস করুন এতদিনে আমাদের দেশ থেকেও একটা মেসির মতো, রোনাল্ডোর মতো, একটা নেইমারের মতো, একটা ডিমারির মতো, বেনজিমার মতো বা পেলের মতো বা মারাদোনার মতো, কে বলতে পারে, তাদের থেকেও বড় বড় প্লেয়ার বেরিয়ে আসতো। আমাদের দেশের কথা বাদিয়ে দিলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা অলিতে গলিতে, প্রত্যেকটা শহরে এত ট্যালেন্ট রয়েছে না যে আপনি কল্পনাও করতে পারবেন না। মানে এই প্লেয়ারগুলোকে ম্যাচ খেলতে গেলে কোনো একটা বন্ধুর কাছ থেকে বুট ধার নিয়ে খেলতে যেতে হয়, বা কোনো একটা বুট সে 1 বছর আগে কিনেছে সেটাকে ইউজ করছে সে ফুটবলের জন্য। ভালো ট্যালেন্ট রয়েছে, ভালো প্লেয়ার রয়েছে, শুধু যেটা নেই তাদের কাছে সেটা হচ্ছে প্রপার অপরচুনিটিস, প্রপার সাপোর্ট। আপনারা যেভাবে মেসি এসে তাদেরকে সাপোর্ট করেছেন না, ঠিক এইভাবে ইন্ডিয়ান ফুটবলটাকেও সাপোর্ট করুন, দেখবেন আমাদের দেশ থেকেও ভালো ভালো প্লেয়ার বেরাবে। আর একটা কথা, আমাদের দেশের প্রত্যেকটা স্পোর্টস থেকে যদি পলিটিক্সটা বেরিয়ে যায় না, প্রত্যেকটা স্পোর্টস থেকে এত ভালো ভালো প্লেয়ার বেরাবে যে ইন্ডিয়ান টিমের র্যাঙ্ক প্রত্যেকটা স্পোর্টসে 1 নম্বরে থাকবে। এটা নিয়ে কথা বলুন, বেশি বেশি করে বলুন, এটা নিয়ে প্রোটেস্ট করুন, এটা যেন চলতে থাকে, এটা যেন না থামে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।